আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিনস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাম্বুশ প্রিন্ট। আমি শিউলি ফুলের অ্যাম্বুশ প্রিন্টটা করে দেখাবো। আমি প্রথমে রং দিয়ে পাতার শেপ এঁকে নিচ্ছি। পাতার শেপ আঁকা হয়ে গেলে আমি পাতাগুলো রং দিয়ে ভরাট করে পাতার ভেতরে শিরগুলো এঁকে নেব। আমি কোনো কার্বনের সাহায্যে কাজটি করিনি। কার্বন ব্যবহার করলে অনেক পরিশ্রম মনে হয় আমার কাছে, তাই আমি কার্বন ব্যবহার করিনি। আপনারা চাইলে কার্বন ব্যবহার করে কাজটি করতে পারেন। আমি পাতার ভেতরে একটু ইয়েলো কালার লাগিয়ে নিচ্ছি, যাতে হালকা হলুদ এবং সবুজের মাঝে একটা সুন্দর কালার কম্বিনেশনের সৃষ্টি হয়। তারপর আমি সবুজ রং দিয়ে পাতাটা এঁকে নিচ্ছি। আমি যদি সবগুলো পাতা আঁকার ভিডিও দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, তাই আমি একটি পাতা এঁকে দেখিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই হলো পাতা ভরাট করার পর। এখন আমি ওই ইয়েলো কালারটা দিয়েই পাতার ভেতরে শিরগুলো এঁকে নিচ্ছি। ঈদ তো চলে গেল, আপনাদের ঈদ অবশ্যই ভালো কেটেছে, তাই না? আমিও ঈদে অনেক মজা করেছি কাজিনদের সাথে। এবারে আমি হোয়াইট পেস্ট দিয়ে শিউলি ফুলের বেজগুলো এঁকে নিচ্ছি। বেজ আঁকার পর আমি এর ওপর দিয়ে অ্যাম্বুশ পেস্ট লাগিয়ে নেব। কিভাবে আমি অ্যাম্বুশ করছি সেটা যদি আপনারা সুন্দরভাবে দেখেন, বোঝেন, তাহলে আশা করি আপনাদের অ্যাম্বুশ খুব সুন্দর মতো ফুলে উঠবে এবং পারফেক্টলি আপনাদের কাজটা হবে। কিভাবে আমি হোয়াইট পেস্ট দিয়ে রং তৈরি করেছি এবং অ্যাম্বুশ পেস্ট দিয়ে রং তৈরি করেছি সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। সাদা শিউলি ফুলগুলি পাতার উপর দিয়ে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ডিজাইনটা ফুটে উঠেছে, তাই না? আমার দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিছু কলিও দিয়ে দিচ্ছি। কলি দিলে ডিজাইনটা আরও দেখতে সুন্দর লাগবে। আপনারা হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট এবং অ্যাম্বুশের কোনো পোশাক নিতে চাইলে আমাদের পেজ রংমহলে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমার বেজ দেওয়া শেষ। এবারে আমি অ্যাম্বুশ পেস্টটা সুন্দরভাবে ফুলগুলির উপর লাগিয়ে দিচ্ছি। আমি এমনভাবে লাগাচ্ছি যাতে তুলির আঁচড় অ্যাম্বুশ পেস্টের মধ্যে না পড়ে। তুলির আঁচড় পড়ে গেলে সেখানে ইস্ত্রি করার পর ভালোভাবে ফুলবে না। যেখানে তুলির আঁচড় পড়েছে সেখানে ফুলবে না, যেখানে পড়েনি সেখানে ফুলবে। সেটা দেখতে অনেকটা খারাপ লাগবে দেখতে। অ্যাম্বুশ পেস্ট দিয়ে যে পেইন্টটা করা হয় সেটা মূলত 3D পেইন্টিং, তাই এলোমেলোভাবে ফুললে জিনিসটা দেখতে খারাপ দেখায়। তাই তুলিতে অ্যাম্বুশ পেস্ট লাগিয়ে হালকাভাবে বেজের উপর আমি দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি। একদম তুলি দিয়ে ঘষাঘষি করা যাবে না। তুলির সাথে জাস্ট অ্যাম্বুশ রং লাগিয়ে পেইন্টিংয়ের উপর বসিয়ে দিতে হবে, ব্যাস এতটুকু। কিন্তু এই কাজটা করতে অনেকটা সময় লাগে। পেইন্টিং করতে যে সময়টা লাগে তার চেয়ে ডাবল সময় লাগে এবং অ্যাম্বুশ শুকাতে অনেক সময় লাগে। ওভারনাইট রেখে দেওয়ার পর তারপর আপনারা উল্টো পিঠে আয়রন করে নেবেন। ভালোভাবে না শুকালে আয়রন করতে যাবেন না ভুলেও। আমি কয়েকটা ফুলে অ্যাম্বুশ পেস্ট লাগানোটা দেখিয়ে দিচ্ছি।
সবগুলো ফুলে লাগাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই আমি বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব। এবারে আমি অ্যাক্রিলিক কালারের যে অরেঞ্জ কালারটা আছে ওটা দিয়ে ফুলের কলির বোটাগুলো এঁকে নিচ্ছি। ফুল এবং কলির বোটাগুলি আঁকা হয়ে গেলে দেখতে কেমন হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এবং ইস্ত্রি করার পর দেখতে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই হলো মোটামুটি শুকিয়ে যাওয়ার পর, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ফুলে যাওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে। এবারে আমি ইস্ত্রি করে নিচ্ছি পুরোপুরি শুকিয়ে নেওয়ার পর। দেখতে পাচ্ছেন উল্টো দিকে এরকম গর্ত গর্ত হয়ে গিয়েছে, তার মানে বুঝতে হবে সুন্দর করে অ্যাম্বুশগুলো ফুলে গিয়েছে। আমি খুব ভালোভাবে দেখানোর ট্রাই করেছি। এই হচ্ছে ফুলে যাওয়ার পর, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গিয়েছে। ক্যামেরায় পুরোপুরিভাবে বোঝা না গেলেও বাস্তবে কিন্তু দারুণ ফুলেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। এই হচ্ছে আমার কাজটা। এই কাজটা আমি একটা বেবি ড্রেসে করেছি। এটা হলো আমার সেই বেবি ড্রেস। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।